জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা তো কিনা খাওয়ার মতো অবস্থা নাই। 2 দিন পর আমাদের দেখা যাবে ঢাকাতে কি করতেছে না, এই 2 দিন পর আমাদের ভাগায় কিনা খাইতে হইব। হ্যাঁ, কোনো কিছুর দাম কমতেছে না, দিনকার দিন যত বাড়তেছে। আপনার দেশ সংস্কার করতেছেন, ভালো কথা, দেশ ভালো চালাইতেছেন, সেটাও ভালো কথা, যেমনি খুশি এমনি চালান। আমরা নিত্য পণ্যের জিনিস আমরা নাগালে ভিতরে যদি থাকে আমরা কেনাকাটা করে আমরা খাওয়া দাওয়া করে বাঁচতে পারুন। যদি এইভাবে হয় তো আমরা কীভাবে কেনাকাটা করুন? এই যে কাঁচামরিচ কালকা ছিল 100 টাকা 120 টাকা, আজকে হয়েছে 180 টাকা 200 টাকা। হ্যাঁ, আপনি টমেটো 150 টাকা কেজি, সিম 170 টাকা 60 টাকা কেজি। তারপরে আপনার গিয়া মানে পেঁপেটা ছাড়া আর লাউটা ছাড়া প্রত্যেকটা সবজির দাম চড়া। সাধারণ জনগণ যারা আছে তাহলে ভাগা কিনবো না কিনবো কি? মানে সবজিরও ভাগা কিনে খেতে হবে। কি করবো ভাই? আপনি সিম যদি হয় 140 টাকা, টমেটো যদি হয় 150 টাকা কেজি, যা নাকি প্রতিদিন 300 টাকা রোজ কামায়, তারা কি কিনবো? তারা নুন আনতে পান্তা ফুরায়। তারা কি চাল কিনবে না সবজি কিনবে, না তেল কিনবে না ডাল কিনবে? এরা কোথায় যাবে? এরা পড়ে গেছে আপনার গিয়া সমস্যার মধ্যে। মানে দেশ 5ই আগস্টের পরে সবাই চাইছিল, সবার ভিতরে একটা আশা ছিল যে আমাদের দেশটা খুব সুন্দর চালাবো, যা স্বৈরাচার চলে গেছে আমরা এখন ভালো থাকুম। কিন্তু সে তার উল্টা হয়েছে। সাধারণ জনগণ যারা আছে তারা এটা প্রতিফল কিছুই পায়নি গা। মানে আমাদের ভুক্তভোগী হইতে আমাদের মানে ওরা যা বলবে আমাদের সেটাই কিনে নিতে হবে, করার কিছু নাই তো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তাছাড়া বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ আছে, কিন্তু তারপরেও দাম কমে না। সামনে আসছে দুর্গাপূজা উপলক্ষে কিছুটা বিভিন্ন কিছুটা দাম বাড়ছে। তারা কৃষক যে উৎপাদন করে সে উৎপাদন করে 20 টাকা বেচলে সেটা কারণ বাজারে আস্তে আস্তে দেখা যায় সেটা 50 টাকা হয়ে গেছে। এটা আসলে কিভাবে হয়? এটা আসলে আমাদের বাজার মনিটরিংয়ের অভাব আছে। বাজার মনিটরিং করলে দেখা যায় যে অনেকটাই দ্রব্যমূল্য আর একটা নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। সবজির দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এটা বর্ষার কারণে হতে পারে, আবার আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে। ইতিপূর্বে আমরা আরও কম দামে কিনেছি, বাট এখন একটু বেশি দাম। বরবটি কিনলাম হলো 80 টাকা, ছড়া কিনলাম হলো 50 টাকা, লাউ কিনছি প্রায় 60 টাকা করে পিস, করলা কিনছি 80 টাকা, সিম কিনেছি 180 টাকা, অনেক বেশি দাম। অর্থাৎ 60 থেকে 100 টাকার মধ্যে। হ্যাঁ, 60 থেকে 120, 130, 140 এরকম। আবেগতা সেটা তো এখন তো দেখা গেছে আপনার তো উৎপাদন থাকতে হবে। যদি উৎপাদন যদি না থাকে, যেখানে আপনার লাগে 10 টন, ওখানে যদি আপনার 5 টন উৎপাদন হয় তাহলে ঘাটতি তো থাকে। এখন দেখা গেছে আপনার যে সময় আপনার ভরপুর সিজন থাকে ওই সময় তো সবজির দাম কমে থাকে। এখন চারিদিক দিয়ে বৃষ্টি, বন্যা, ফসল নষ্ট হচ্ছে, এখন দাম তো অটোমেটিক এমনি একটু বেশি। আমাদের মতো সাধারণ যারা তাদের জন্য আসলে এটা কষ্টলি, কারণ প্রতিনিয়ত এটা বাড়ছে, প্রতিনিয়ত প্রতি শনিবার দিন বা শুক্রবার দিন বাজার আসে, সব সবজি বেড়েছে। সব সবজি মানে একটা প্যাকেট আবার একবারে চিকন মাল, এটা 70 বছর থেকে বাইকারি কিনে হয়। ধর না 80 টাকা না দেখলাম বসাই না মাল আইতে না, বন্যা সব ডুবে গেছে।